জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী স্বামীজি। ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বর্ণালী। সবাই নিশ্চয়ই খুব রসে বসে আছেন। আচ্ছা বলুন তো, আত্মীয় কাদের বলা হয়? আত্মীয় মানে যারা আত্মার কাছাকাছি থাকেন। সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, গুরু শিষ্য সম্পর্কে হতে পারে, স্নেহের সম্পর্কে হতে পারে, বন্ধুত্বের সম্পর্কে হতে পারে, যে কোনো সম্পর্কেই হতে পারে। তো আজকেই কথা বলবো বিবেকানন্দজি, শ্রী মা ও শ্রী ঠাকুরের ব্যাপারে। একটা তখনকার দিনে তো টেলিফোনে যোগাযোগ ছিল না, কিভাবে একটা ঘটনা ঘটেছিল 1893 সালে, সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব। 1893 সালে আমেরিকায় শিকাগো ধর্ম মহাসভার যাওয়ার প্রস্তুতির আগে তখন মাদ্রাজ, এখনকার দিনে আমরা চেন্নাই বলি, সেখানে বিবেকানন্দ বিভিন্ন ভক্তদের ঘরে উনি কাটিয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গায় থাকতেন। আর কার্নান বলে একজন তার শিষ্য ছিলেন, তার বাড়িতেও তিনি ছিলেন। তো এই কার্নান দেখতেন যে বিবেকানন্দজি রাত্রিবেলায় কারোর সঙ্গে একটা খুব চেঁচিয়ে ঝগড়া করে। একদিন গেল, দুদিন গেল, বিবেকানন্দজির তখন বয়স 30। কার্নানজির মাথায় এলো যে ওনার কি কোনো মানসিক সমস্যা হয়েছে, কার সঙ্গে উনি ওরকম চেঁচিয়ে ঝগড়া করেন, কথা বলেন। তখন উনি একদিন সাহস করে জিজ্ঞাসাই করে ফেললেন যে আপনি কার সঙ্গে রাত্রিরে এত ঝগড়া করেন? তখন স্বামীজি বললেন যে আমি আমার গুরুর সঙ্গে কথা বলি। উনি আমাকে বারবার বলছেন যে তুমি বিদেশে যাও, কিন্তু আমি কিভাবে যাব? আমি অর্থ সংগ্রহ করতে পারিনি, আর আমার যাবার মনও নেই। কিন্তু কাল রাত্রিরে ওনার সঙ্গে ঝগড়া করতে করতে উনি বললেন যে মা ভবতারিণী সমস্ত কিছুর বন্দোবস্ত করবে, তুমি যাও। আমিও হ্যাঁ বলে দিয়েছি। বলে উনি আর কথা বাড়ালেন না, গিয়ে বিশ্রাম নিলেন। সেই দিনই কলকাতার বরানগরে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। তখনকার দিনে তো টেলিফোন বা টেলিগ্রাম খুব রেয়ার ছিল, আর চিঠিও আসতো সপ্তাহে একদিন। তো সেখানে শুক্রবার করে চিঠি আসতো। সেই দিনটা ছিল মঙ্গলবার। তখন শ্রী শ্রী মা তার এক শিষ্য, ঠাকুরের শিষ্য, ওনাকে বললেন, বাছা একবার পোস্ট অফিসে যাও না, একটা চিঠি এসেছে। তখন সেই শিষ্যটি বলল, তা কী করে হয় মা? শুক্রবার করেই পোস্ট অফিসের চিঠি আসবে। তখন শ্রীমা বললেন খানিকটা ধমকের সুরেই বা আদেশের সুরেই যে এক্ষুনি যাও, চিঠিটা খুব দরকারি। তো মায়ের এরকম ব্যক্তিত্ব ছিল, মাকে না বলার সাহস সেই শিষ্য করেননি। উনি গেলেন, গিয়ে অবাক কাণ্ড দেখলেন, পোস্টম্যান একটা চিঠি নিয়ে বসে আছেন মা শারদামণির নামে। উনি চিঠি নিয়ে অবাক হয়ে
মায়ের কাছে ফিরলেন। সারদামণির কাছে তখন বসেছিলেন সারদামণির মা। তো সারদামণি মা তিনি সে শিষ্যকে বললেন, চিঠিটা পড়ো তো বাছা। এবার চিঠিতে দেখলেন যে বিবেকানন্দজি তার কাছে অনুমতি চেয়েছেন। উনি এক বাক্যে অনুমতি দিলেন, বললেন চিঠি লিখে দাও যে তুমি যত শীঘ্রই সম্ভব তাড়াতাড়ি চলে যাও। সারদামণির মা তখন অবাক চোখে সারদামণির দিকে তাকিয়ে বললেন যে এই 30 বছরের একটি ছেলে কালাপানি পেরিয়ে যাবে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, ভালো জামা কাপড় নেই, আমেরিকায় শীত বস্ত্রের দরকার, সে কিভাবে যাবে, কি হবে? তখন শ্রী মা উত্তরে যা বললেন তা বলতে গিয়ে আমার শরীরেও কাঁটা দিচ্ছে। উনি বললেন, কালকে রাত্রিরে ঠাকুর তাকে স্বপ্ন দেখিয়েছেন যে নরেন বিদেশে যাবে এবং তার কাছে একটি চিঠি আসবে, তিনি যেন তাকে যেতে আজ্ঞা করেন, আর সব বন্দোবস্ত মা ভবতারিণী করে দেবেন। তো এইভাবেই ঘটে গেছিল একটা আন্তরিক আত্মিক যোগাযোগ, যেটা কোনো টেলিফোন ছাড়াই হয়ে গেছিল। এই ছিল আজকের ঘটনা। মা, স্বামীজি ও শ্রী শ্রী ঠাকুরের কিরম আত্মার যোগ ছিল সেটা নিয়েই আজকের এই আন্তরিক আলোচনাটা আপনাদের সঙ্গে করলাম। এরকম মা, স্বামীজি ও সারদামণির যারা ভক্ত তাদের প্লিজ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, রসে বসে থাকবেন।